নির্বাচনের আগেও বাড়ি বাড়ি কাজের বুয়া হিসেবে কাজ করে বেড়াতেন, আর আজ মন্ত্রী। শুনতে সিনেমার গল্প মনে হলেও পশ্চিমবঙ্গের নতুন প্রতিমন্ত্রী কলিতা মাজির বাস্তব জীবন কাহিনী এটি। মাত্র ৩,২০০ টাকা বেতনে গৃহকর্মীর কাজ করা কলিতা এখন সরকারি গাড়িতে চড়ে মন্ত্রীর দায়িত্ব পালন করে বেড়াচ্ছেন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে শুভেন্দুর নেতৃত্বাধীন বিজেপি সরকার ইতিমধ্যেই মন্ত্রিসভা গঠন করেছে। একজন গৃহপরিচারিকাকে নতুন মন্ত্রিসভায় যুক্ত করে চমকে দিয়েছে বিজেপি। রাজ্যব্যাপী এখন আলোচনায় ওই গৃহপরিচারিকা প্রতিমন্ত্রী কলিতা মাজি। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় তপশিলি সম্প্রদায়ের এক দরিদ্র পরিবারের জন্ম কলিতার। সংসারের অভাব অনটনে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। আর্থিক সংকট অল্প বয়সেই তাকে ঠেলে দেয় গৃহকর্মীর পেশায়। ২০০৬ সালে বিয়ে করেন সুব্রত মাজিকে। ১ বছর পর তাদের একটি পুত্র সন্তান হয়। সুব্রত পেশায় কলের মিস্ত্রি। তার সীমিত আয়ে সংসার চালানো এবং সন্তানের পড়াশোনার খরচ বহন করা কঠিন হয়ে পড়ায় পরিবারের উপার্জনের অন্যতম প্রধান ভরসা হয়ে ওঠেন কলিতা। মানুষের বাসাবাড়িতে বাসন মাজা, ঘর পরিষ্কার করা আর সংসারের খরচ জোগাতে নিরন্তর সংগ্রাম করেই চলছিল তাদের জীবন। সংগ্রামের এই পথ চলায় মানুষের খুব কাছ থেকে তাদের সুখ দুঃখ, আশা হতাশার গল্প দেখেছেন কলিতা। সেখান থেকে রাজনীতির প্রতি আগ্রহ জন্ম নেয়। স্বামী ও পরিবারের সহযোগিতায় বিজেপির বুথ পর্যায়ের কর্মী হিসেবে রাজনৈতিক যাত্রা শুরু করেন তিনি। দীর্ঘদিন মাঠ পর্যায়ে কাজ করে ধীরে ধীরে অর্জন করেন দলের আস্থা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে আউশ গ্রাম আসন থেকে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করলেও জয় পাননি। প্রায় ১২,০০০ ভোটে পরাজিত হয়েছিলেন, কিন্তু সে হার তাকে থামাতে পারেনি। মানুষের সঙ্গে যোগাযোগ আরও বাড়ান, সংগঠনকে শক্তিশালী করেন এবং নিজের অবস্থান সুদৃঢ় করেন। অবশেষে ২০২৬ সালের নির্বাচনে একই আসন থেকে জয় ছিনিয়ে আনেন কলিতা মাজি, আর সেই বিজয়ই বদলে দেয় তার জীবনের গতিপথ। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার আগের দিনও তিনি দুটি বাড়িতে গৃহকর্মীর কাজ করছিলেন। কলিতা মিষ্টভাষী ও সর্বদা হাসি মুখের নারী। নারীদের উন্নয়নে তিনি বিজেপির হয়ে কাজ করতে চান। স্বামী বা শ্বশুর কেউই তার এই রাজনৈতিক সম্পৃক্ততায় আপত্তি তোলেননি, বরং সবসময় সাহস দিয়ে বলেছে, তুমি কাজে যাও, আমরা সংসার সামলাবো। কলিতা বলেন, আফসোস রয়ে গেল ২০২৬ সালের জয়ের খবর দেখে যেতে পারলেন না তার শ্বশুর। আউশগ্রাম আসনে এবার কলিতা ১২,০০০ ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থীকে। ১ জুন কলকাতার লোকভবনে রাজ্যপাল আর.এন. রবির উপস্থিতিতে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন কলিতা মাজি। পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণে নতুন করে যুক্ত হওয়া ৩৫ জনের একজন তিনি। এরপর প্রতিক্রিয়া জানাতে গিয়ে কলিতা সাংবাদিকদের বলেন, স্বপ্নেও ভাবতে পারিনি আমি মন্ত্রী হব। সবই ঈশ্বরের ইচ্ছা। আমার চেষ্টা থাকবে এলাকা আর রাজ্যের উন্নয়নে কাজ করা, মা বোনদের দাবি ও অধিকার প্রতিষ্ঠা করা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কলিতা মাজির উত্থান প্রমাণ করেছে রাজনীতির শীর্ষে পৌঁছাতে সবসময় প্রভাবশালী পরিবার, বিপুল সম্পদ বা অভিজাত পরিচয়ের প্রয়োজন হয় না। মানুষের আস্থা, কঠোর পরিশ্রম ও দীর্ঘ সংগ্রাম একজন সাধারণ মানুষকেও নেতৃত্বের আসনে পৌঁছে দিতে পারে। সব মিলিয়ে কলিতা মাজির জীবন এখন তুমুল আলোচিত এক অনুপ্রেরণার গল্প। নিউজ ডেস্ক, পুতিয়াল।